কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম হচ্ছে রান্নাঘর কাম ড্রয়িং রুম দুই জায়গা থেকে। মাথা ধরে গেছে না পাল ব্যাক পেন? যা শুয়ে পড়, যা শুয়ে পড়। কিছু একটা হয়েছে তার সামনে। ব্যাক পেন আছে ওর? কোমরে ব্যথা আছে ওর? কোমরের ব্যথা হচ্ছে। তা আমাদের ঘরে কাজ কাম সব শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এই যে এখন হচ্ছে ঘর গোছ গাছের পালা। কি পরিমাণ ধুলা বালি। ফুলেরটা নিতে হইব বলা, ফুলেরটা পরে নি শুনি আগে। ও আচ্ছা, নিয়ে এলো নিচে ফুলের চাল দিতে। ও বুঝতে পারছি। তো এগুলো সব পরিষ্কার করা হইতেছে আর আমার জানালায় মাশাআল্লাহ পর্দা লাগানো হয়ে গেছে। এটা ঠিক আছে একটা লোক হ্যাঁ, কাইটটা ফেলা মনে। আর আমি হইলো এই যে রান্না বসাই দিছি, এই যে ভাত বসাই দিছি, না ভাত বসাই নেই, ভাতের পানি বসাইছি, ভাত বসাবো আর কি। তো এই যে আমি হইলো রান্না করতেছি, এই প্রথম আমার বাসায় মেহমান আসছে আর মেহমানের জন্য আমি নিজে রান্না করতেছি। এই কয়দিন ধরে শুধু মাই রান্না করছে। মা কাজে থেকে আসতো আইসা রাতের বেলা, তারপরে রান্না করতো, তারপর হচ্ছে আমরা খাইতাম। তার কারণ হচ্ছে আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিলাম হসপিটাল, আর আজকে আমার হসপিটালে কোনো কাজ নেই, যার জন্য আজকে আমি বাসায়, আর আজকে আমি বাসার সম্পূর্ণ কাজ করতেছি। মাশাআল্লাহ, আল্লাহ রহমত করছে। নিজের হাতে নিজের সংসারে কাজ করার কিন্তু আসলে যে শান্তি প্লাস মজা আলাদা। এটা যারা জানে না তারা তো জানেই না, বাট যারা জানে তারা হচ্ছে বুঝবে যে নিজের সংসারের নিজের কাজ নিজে করার যে কি একটা শান্তি। কারণ আশায় থাকা কেউ এটা করে দিবে তারপরে আমি খাবো, বা কেউ রান্না করবে সেটা আমি খাবো, বা কেউ হেল্প করবে সেটা, এই এই জিনিসগুলো আসলে আমার অত বেশি মানে পছন্দ না। আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে, আর হচ্ছে আমার মার কাজ ভালো লাগে। আমার মা অনেক সুন্দর করে রান্না করে, আমার মায়ের হাতের রান্না মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা খাইছেন তারা জানেন। আর যারা খায় নাই তারা তো আসলে কপাল পোড়া, এই জন্য আসলে এরকম রান্না জুটে নাই কপালে। আর এই যে আজকের আমার ডালের কালারটা দেখেন, জাস্ট জাস্ট কালারটা দেখেন, ওয়াও একটা কালার, ওয়াও একটা রান্না, ওয়াও একটা হচ্ছে ফ্লেভার, স্বাদ, সবকিছু। যে খাবে সে বুঝবে, যে খাবে না সে বুঝবে না। এই নাম জানি কি তোর? ইয়াসমিন। হ্যাঁ, আমি ডাল রান্না করছি আজকে। হ্যাঁ, এটা ডাল খাইস। আচ্ছা মাছের তরকারি না খেলেও চলবো, কারণ ওটা অতা হাঙ্গরি ভালো হইব না, এটা আমি জানি। খারাপ মানে মাছের তরকারি আমার দিন না, মানে কি মনে হয় এটা দিলে আমার দিন না। আর মাছের তরকারি ভালো হইব না বলবি? না হোক, আমি খাবো, সমস্যা কি? ছোট লোক। ছোট লোক আর বড় লোক সমস্যা কোথায়? ভালো। ছোট লোক যদি খাইতে পারি তাহলে তো কাজ করবো কি? ভাত রান্না হয়ে গেছে আজকে, নি ভাত রান্নছি কোন জনম। একটি বাইরো কথা কম কথা। আমার ওটাই না না আপনি গ্লাস চালাবেন না ভালো লিপস্টিক দেন এই যে। ওই যে ভিডিওটা করলে সুন্দর হয়েছে। না, আমরা হলো দুপুরে রান্না বান্না শেষ করা, আর হলো এই যে কলা দিয়া তেঁতুল দিয়া চটকা মাই খেয়ে খাইতেছি এই রোদের সময়। এটা যে কি সুস্বাদু একটা খাবার, যারা দেখবো আমি জানি তাকে লোল করে যাবো। মানে খুবই বিরক্তকর অস্বাস্থ্যকর খাবার। মানে ওর দেখে ঠিক আছে, মানে আমার বিরক্ত লাগতেছে যারা এই তেঁতুলটা কলা মেখে খাইতেছে। খুবই মানে কি একটা অবস্থা। কাঁচা হোক পাকা হোক, ভাই আমার জীবনে আমি যত তেঁতুল আর টক খাইছি ঠিক আছে, তুইও খাস নাই, কিন্তু আমি রিসেন্ট 2-3 বছর ধরে আমি খাইতে পারিনি, এর লেগে আমার সহ্য হইতেছে না। ও খাইতে পারে না দেখো চর্চা না রে। জিগা ভাই চাষের বেলা আমি একলা খাইতাম আসা। যাই হোক, খুবই মজার একটা রেসিপি। আর গরমের সময় বিশেষ করে যখন নাকি শরীর অনেক বেশি তাপমাত্রা বেড়ে যায়, আমি রান্না বান্না করে আইসি, আমার তাপমাত্রাটা বেশি। বুঝলাম না তোরে খুবই কালো দেখা যাইতেছে। কালা কালা She's drag game. ইস যত তুমি কষ্ট মাত্র আসলে তুমি কেল্লা।
রাবিয়া আয় না যে বন্ধ করে দিছি ক্যামেরা। হইলে না কি আর আজ ও হইলো মনে করেন খাওয়ানোর লেগে জিবলাটা লাক লাক করতেছে কিন্তু খাইতে পারতেছে না, তার কারণ হলো ক্যামেরা অন করে আর হলো লিপস্টিক মারে নাই। হ্যাঁ লিপস্টিক না মারে ক্যামেরা সামলাইতে পারবো না। মরে যেতেছে হ্যাঁ ক্যামেরাটা বন্ধ বন্ধ করে দাও, বন্ধ করে দাও ভাই। আচ্ছা হ্যাঁ না ওইসে চালু হইছে। এই দেখেন আমার বাসা থেকে মেহমান গেছে আর কতগুলো আইছে। এই যে এরা হইলো এই জায়গায় শুয়ে রইছে। গেছে কত দিয়ে আইছে হ্যাঁ, এই যে এক মেহমান আমার চাচি, দেখছেন মাশাআল্লাহ। আমার বাসা আমার চাচি প্রথমবার আসলো। তারপর হচ্ছে এই যে আমার চাচা আছে, তারপর সাথী আছে, তারপর এই যে বিথি আছে। বিথি তো ছিল এই 2-3 দিন ধরে ছিল। আর সাথী হলো এখন কথা বলতেছে তিশা আপুর সাথে। তিশা আপু ভিডিও কল দিছে, সাথে সাথে কথা বলার জন্য ফোন ভিডিও কল দিছে আর কি। যেহেতু দেখছি যে আমাদের বাসা আসছে ঢাকায়, এই জন্য হলো ফোন দিছিল। তো এখন আমার সাথে কথা বলতেছিল, এখন সাথে আসছে, সাথে সাথে বলতেছে। আপনি কবে এসেছেন? কালকে এসেছেন? ভাত খেয়েছেন? ভাত খেয়েছো? খাইছে অনেক আগে ভাত খাইছোস মাইনা? তুই একলা আইছোস? আম্মু কই? আমার তো রাস্তা দেখছিলাম তারপর দেখিনি। আর মা কই? কি ওই আমি তো আইছি একটু পরে আমি এখন নাম দিছে কত মানে আগে ওর মা বেরিয়েছে? ওরা সবাই একসাথে ও তার মানে মেলাই গেছে। তার মানে আমার বাসায় সবাই আসবে। তার মানে আমার বাসায় সবাই আসবে, বোঝা যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে আমি আরো ভাবছিলাম তোমার কথা শেষ হইলো তোমার নিয়ে একটু মেলায় যাবো। মেলায় দিয়া পরে ওই বাসাটা ঘুরে গেলে পরে আমার বাসায় সব মেলা করতে আছে। আমার বাসায় মেলা হচ্ছে, মেলা। হ্যাঁ অনেক ভালো করছি না? আজকাল দিতেছি এটা আরে এবার তো আমি কিছু সব শেষ। জল অস্থির লাগান আট মুখ মানে নিচে চাই আরুন জানা দেখছি আমি নিজের মধ্যে মধ্যে খাই, তুই একলা খাস না? দৌড়িটা মিটা অনেক সব ড্রেস শেষ হয়ে গেছে দেখি আবার দিকে না হাওড়া আমি ভাবলাম যে দেখি চাইল বাজার খাই নিয়ে চাইল বাজারে কাম চালাই ওই যে কি আনছেন বলেন কাকি আমি দামি জিনিস খাওয়াইতে চেয়েছিলাম আমার ঘরে 720 টাকা কি আঙুর ফল আমি রাইতেছি গাছ বানাই এখন হুন্ডা বানাই আমার কত দিতেই করে ইয়া 720 টাকা কি আঙুর ফল রাখছি গাছ বানাই খাওয়াবো এই এক কেজি আঙুর ফল এই গুড়া গাড়া খাইয়া শেষ করে দেবো ফিনিশ খালি নাই মেয়েরা খাওয়া মানে কোন না খাওয়া আমার তো বাপের মেয়ে তো আমার বাপের মেয়ে তুমি তো বলেছিলাম না বাপের মেয়ে আপনার আইতাছে আঙুর ফল খাওয়া আর মামারে লোকাজ্য করবো না খালি না পাঠাতে তাই বলা খাওয়াই দিবে কি রে এই নিয়ে করলাম গোলা পেলে খায়ালে ওরা আইতাছে না না দুপুর বেলা হইলো আন্টি বাই করে আমার পোলারে দিতে খাই এরে সুন্দর হয়েছে আমার এটা ছোট চাল বাঁচতে একটু বাড়ি করাইতে ভালো হয় পাতলা করাইতে না চাল লেগে যায় সুন্দর হয় না। আনছে
করছেন তো দেখা যায় বহুত কিছু শাড়ি। 2,500 টাকা মার্কেটিং করছি কম নি। আচ্ছা, এখানে 2,500 টাকার মার্কেটিং, এখানে এর কথাও না। এলে এটা চাই প্রথম খেয়াল আমি হ্যাঁ কইতাছে আমার টাকা আচ্ছা, আমি শেষ। তো মানে এখানে আমি ছিলাম থেকে আমার অনেক টাকা ডিসকাউন্ট আসছে। আমাকে আপনি কি আনছেন? এই শাড়ি ফেললে একটা জামা আনছি এত সুন্দর, কিন্তু মানে অত বেশি সুন্দর না, কিন্তু দামের জন্য বেশি সুন্দর লাগছে। ভাই গালিটা জানি যদি আমি এই দামটা জীবন আনতে পারতাম না, আরে আমি না আজকে গেলে। যাবো করে হ্যাঁ। আজকে হুন্ডা আরে, করে যাইতে গেল হুন্ডা 180 টাকা। কাজ জানি রে এই দাম করে কামছে। হ্যাঁ। ও বাবা। ভাড়া আমি এটা করতে পাবো তো ভাড়া কিন্তু 350 আমি মানে এটা নিয়ে আসবো ও আমার কাছে 150 টাকা দিয়ে দিবে, আমি এটা বলবো হ্যাঁ, পরিচিত। আরে এটা বলবো তো আর বেটার লোক পরিষ্কার করে দেয়, আমি যেমন তোমার একটা মাইনা, এটাও তোমার একটা মাইনা। আমি 19 আমার লোক আল্লাহ 19 এর বেশি করবো না। ওই নাই চিন্তা করলাম কি মুড়িটা কোথায় গেছে গা, এই কারণে চাইল বারোটা দিলাম। ওইটা কোথায় নামছে দোকান থেকে? না খাইয়া জানি নাই। খায় নাই। এই আনছি আইনা বাসায় না দেখে এরকম শ্যামাই অবস্থা। আনছিলাম, শ্যামাই দেখাইতেন লিগা না? ও না না, 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 বট দিয়ে বট দিয়া। খাইতেন লিগা, বট দিয়ে বট দিয়া। খাইছিলাম। কালকে তো সময় রান্না করতে আনলি ওই যে আপনার ওই যে কালার লেগা। হ্যাঁ বাড়ি আছে, আমি বাড়িতে করে ভাতটা বসিয়ে দিই। শুধু ভাত বসালে তুই হ্যাঁ সবই আছে। ভাবি আইছিল ভাত খেতে আয়া দেয় পাইলা পুইলা উঠ করা। আহা গো, আমার পাশে যে ছোট এটাও জানে না। আমি কি আজকে দিন আমার আইছিল আর একজন জানেন না কয় কি তোমরা খাইয়ালে একারে উঠা করে থিয়ে দিছো আমরা না দেখি। আবার ওই যে হ্যাকুয়া নিল না, ওই দুগাই থাকতো। ওই তো থেকে দিত আমরা দুইজন তো আবার বেশি খাওয়াই না আমার জামাই বড় একটু বেশি খাওয়াই না আমরা থেকে একটু বেশি খাওয়াই না হ্যাঁ তুই আর আমি খালে তো বাকি তো ব্যাগ বাতি থাকতো। থাক এই সবাই হলো চলে যেতেছে, চাইল চাল ভাজছি, খাওয়ার আগে চলে যেতেছে। এমনিতে ইটি খাইছে আর কি। আল্লাহ হাফেজ না। তো এই যে ওয়াশরুমে এটা হচ্ছে আগে লাগানো ছিল, মানে এটা এত বাজে, এটার মধ্যে কিছুই রাখা যায় না। এই জন্য হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলতেছি। এটাকে চেঞ্জ করে দিল, ইয়েটা লাগাও, আরেকটা যেটা আনছি আমি নতুন ওইটা লাগাবো। ড্রিল করতে হইব না মনে তো হয়। করতে হবে রোডের সাইজে রান্নার করতে হইতো না, ঠিক না? তো এই যে লাগানো হয়ে গেল, জাস্ট গ্লাসটা একটু দিতে হবে, তাই এই জায়গাটা সুন্দর হয়ে যাবে। কিন্তু এরকম ডাল হইলো তো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে হবে ঠিক আছে না? দোষটা দিই না দোষটা দিলেই চলে যাবো আর এই যে হচ্ছে আমাদের টিস্যুর জন্য বক্স রাখলাম, এটা এখানে দিলাম বক্সটা। এই এখন মতন মোটামুটি একটা ওয়াশরুমের একটা লেভেল আছে। দেখি এখন, হ্যাঁ একদম সুন্দর হয়েছে। এখানে শ্যাম্পু, এখানে সাবান, এখানে একটা ফুলের টব, ব্রাশদানি সবকিছু রাখা যাবে। একটু বড় আছে, স্পেসটা বড় হয়েছে। হ্যাঁ সুন্দর উদ্বোধন করে দিলাম উদ্বোধনী। ট্রেনের ডিব্বাটা এখানে, আর এই যে এটা হচ্ছে এখানে লাগাইছি, এইখানে একটা তক্তা দিয়ে দিব। হ্যাঁ ওই যে একটা লাগাইছি, একটা লাগাইছি, এখানে একটা তক্তা দিয়ে দিব, যাতে এই যে এই ডিব্বাগুলো এই যে এখানে রাখা যায়। এখানে রাখতে পারলে তাহলে আমার জন্য সুবিধা হবে, কষ্ট করে উপর থেকে নামাইতে পারেন, এখান থেকে নামাইতে একটু কষ্ট হয়।
এইখানে রাখবো হচ্ছে যেগুলা কম দরকার পড়ে সেগুলো, আর এইখানে রাখবো হচ্ছে যেগুলো বেশি প্রয়োজন পড়ে প্রতিদিন, যেগুলো নামাইতে হয়, যেমন তেল, ডাল, তারপর হচ্ছে হলুদ মরিচের ডিব্বা ডাব্বা, এইসব হচ্ছে এই জায়গাটা দিয়ে রাখবো, তাহলেই হচ্ছে জায়গাটা সুন্দর হয়ে যাবে।